সার্জিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ যা জানা গেল। আমি হেডলাইন ইউজ করা দরকার, যেহেতু নিউজটা আমার পক্ষে, আমার জন্য। আমার প্রথমত হচ্ছে যে 16ই ডিসেম্বর একটি নিউজের জন্য 16ই ডিসেম্বর আসলে কীভাবে আমরা উদযাপন করছি সেটার একটি বাইট হিসেবে হচ্ছে শর্ট ভিডিওতে আমার যে ভিডিওটি আসলে সার্জিস ভাইয়ের ছবি কর্নারে দিয়ে যে ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়াতে আসে সেটি আসলে একটা নিউজের জন্য আসলে বলেছিলাম যে আসলে আমি 16ই ডিসেম্বরের এই যে 16ই ডিসেম্বরটাকে এটা নতুন করে আমি যেভাবে ফিল করছি, আমি আসলে 16 ডিসেম্বরকে অন করতে পারছি। 1971 সালের যারা আসলে বিজয় দিবসটাকে ফিল করেছে তারা আসলে কীভাবে ফিল করেছে, এইবার আমি আসলে 16 ডিসেম্বরে সেটাই ফিল করেছি। তো এরকম একটি বক্তব্য আমি সমকালকে দিয়েছিলাম। এই সমকালের এই নিউজটাকে আসলে মনি আক্তার নামে একটি পেজ থেকে আগের কোনো একটি অডিও বার্তা নিয়ে এসে সেখানে আসলে যুক্ত করে সার্জিস আলম ভাইয়ের ছবি কর্নারে দিয়ে সেটিকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয়। এবং আমি যারা আসলে শিক্ষিত জনগণ বা যারা আসলে মিডিয়াতে খুব বেশি সরব বা অ্যাক্টিভ তারা আসলে বুঝে যে জিনিসগুলো খুবই ফেক। সেখানে আমি কমেন্ট সেকশনে গিয়েছিলাম, দেখেছি যে পজিটিভ কমেন্ট আছে, তবে নেগেটিভ কমেন্টে যারা আসলে অথরাইজেশনে আছে তাদেরকে দেখলাম তারা আসলে খুবই গ্রামের মানুষ বা হচ্ছে লিগের কেউ এরকম আসলে মানুষ। তো সেই জায়গায় আমি বলতে চাইবো যে আমাকে 2 দিন আগে রিউমার স্ক্যানার বাংলাদেশ থেকে নক করা হয় এবং উনি আমাকে এই জিনিসটাকে যেন ঠিকভাবে উপস্থাপন করতে পারে যেন আমার সাথে যোগাযোগ করা হয় এবং আমি সেই অ্যাকচুয়াল ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে এবং আমি তাকে সম্পূর্ণ